এমন একটা এআই টুলের কথা ভাবুন তো, যেটা আমাদের কাজ করার ধরনটাই হয়তো চিরদিনের জন্য বদলে দেবে। চলুন আজ আমরা ক্লড বট নামের এই টুলটা নিয়ে একটু গভীরভাবে জানি। সোর্স মেটেরিয়াল বলছে এটা নাকি শুধু একটা সফটওয়্যার না, রীতিমতো একজন নতুন ধরনের কর্মচারী। শুরুতেই সোর্সের এই কথাটা দেখুন। বেশ বড় সড়ো একটা দাবি, তাই না? বলছে, আমি ভবিষ্যৎ দেখেছি এবং তা এখানে। এটা আমার জীবনে ব্যবহার করা সেরা প্রযুক্তি। তো চলুন দেখি ব্যাপারটা আসলে কি। তো প্রথমেই যে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার, ক্লডবট কিন্তু সাধারণ কোনো সফটওয়্যার না। সোর্সের মতে এটাকে ভাবতে হবে একজন ডিজিটাল কর্মচারী হিসেবে, যে কিনা আপনার জন্য ২৪ ঘন্টা কাজ করতে পারে। সহজ কথায় ক্লড বট হলো একটা এআই এজেন্ট, মানে এটা নিজে নিজে কাজ করতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটা ওপেন সোর্স। তার মানে কোনো একটা বড় কোম্পানির হাতে এর চাবিকাঠি নেই। এর মূল ক্ষমতা হলো এটা একটা কম্পিউটারকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিতে পারে, আর এর স্মৃতিশক্তি বলতে গেলে অসীম। ক্লডবটকে এতটা শক্তিশালী বানানোর পেছনে মূলত ৩টা ফিচার কাজ করে। ১. এটা কোনো রকম বাধা ছাড়াই আপনার কম্পিউটার চালাতে পারে। ২. এর মেমোরি সিস্টেমটা অসাধারণ, মানে আপনার সাথে হওয়া প্রত্যেকটা কথা থেকে ও শিখতে থাকে। আর ৩ নম্বরটা তো আরও মজার, আপনি যে কোনো জায়গা থেকে সাধারণ মেসেজিং অ্যাপ দিয়ে ওকে নির্দেশ দিতে পারবেন। শুধু কথাই তো হবে না, তাই না? চলুন এবার সোর্সে বলা কিছু বাস্তব উদাহরণ দেখি। তাহলেই বোঝা যাবে যে এই বড় বড় দাবিগুলোর পেছনে আসলে কতটা জোর আছে। যেমন ধরুন, সোর্সে বলা হয়েছে যে ব্যবহারকারী একবার শুধু তার নিউজলেটারের কথা বলেছিলেন। কিছুদিন পর তিনি অবাক হয়ে দেখেন ক্লডবট কোনো নির্দেশ ছাড়াই নিজে থেকেই সেই নিউজলেটারের জন্য কয়েকটা ড্রাফট তৈরি করে রেখেছে। ভাবা যায়, এটা ওর মেমরি ব্যবহারের একটা দারুণ উদাহরণ। আরেকটা উদাহরণ তো আরও অবাক করার মতো। ব্যবহারকারী একদিন বাইরে থেকে শুধু একটা টেক্সট মেসেজ করে বলেছিলেন একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বোর্ড বানাতে। তিনি বাড়ি ফিরে দেখেন ক্লডবট কোডিং করে রীতিমতো একটা পুরো কানবান বোর্ড তৈরি করে ফেলেছে। এখানেই শেষ নয়, ক্লডবট নিজে থেকেই ব্যবহারকারীর জন্য প্রতিদিন সকালে একটা মর্নিং ব্রিফ তৈরি করা শুরু করে। সেখানে থাকত দিনের সব জরুরি খবর, ব্যবহারকারীর পছন্দের বিষয়ের আপডেট, এমনকি আগের রাতে ক্লডবট নিজে কি কি কাজ করেছে তার একটা রিপোর্টও। এই সব উদাহরণ দেখার পর সোর্সের এই কথাটা কিন্তু আর বাড়াবাড়ি মনে হয় না, তাই না? একবার ভাবুন তো, একজন মানুষ একাই মার্কেটিং, সেলস, কোডিং, কাস্টমার সাপোর্ট সবকিছু সামলাচ্ছে। কিভাবে? কারণ তার পাশে একজন ২৪/৭ এআই কর্মী আছে। বিশেষ করে যারা একা ব্যবসা চালান, তাদের জন্য এটা কি অসীম সম্ভাবনা তৈরি করতে পারে, তা আশা করি বোঝা যাচ্ছে। তো এখন প্রশ্ন হল, এই অসাধারণ টুলটা কি সেট করা খুব কঠিন? চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক। হার্ডওয়্যারের জন্য মূলত দুটো রাস্তা আছে। একটা হলো একটা আলাদা ম্যাক মিনি কম্পিউটার ব্যবহার করা। এটা বেশ সহজ আর ফাইল শেয়ারিংয়ের জন্য সুবিধাজনক। আরেকটা অপশন হলো ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বা ভিপিএস। এটা বেশ সস্তা আর আপনার এআইকে আপনার ব্যক্তিগত ফাইল থেকে আলাদা একটা নিরাপদ জায়গায় রাখে। বিশেষ করে যারা প্রথমবার ব্যবহার করছেন, তাদের জন্য ভিপিএসটাই হয়তো ভালো অপশন। আর ইনস্টলেশনের ব্যাপারটা শুনলে তো আরও অবাক হবেন। এটা কিন্তু খুবই সহজ। ক্ল.বট ওয়েবসাইটে গিয়ে শুধু এক লাইনের একটা কমান্ড কপি করে টার্মিনালে পেস্ট করতে হবে। ব্যাস, ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এরপর আসে সবচেয়ে জরুরি সিদ্ধান্তটা, আপনার এআই এর জন্য কোন ব্রেন বা মডেল বেছে নেবেন। সোর্সের মতে ক্লড ওপাস মডেলের বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্ব সবচেয়ে ভালো, অনেকটা মানুষের মতো অনুভূতি দেয়। চ্যাটজিপিটি বেশ বুদ্ধিমান, কিন্তু একটু রোবোটিক। আর যদি কম খরচে ভালো পারফরম্যান্স চান, তাহলে মিনিম্যাক্স একটা দারুণ অপশন হতে পারে। কিন্তু সেট করলেই তো সব হয়ে গেল না, তাই না? ক্লডবটের আসল ক্ষমতাটা আনলক করা যায় একে নিজের মতো করে ব্যক্তিগতকরণ আর ট্রেনিংয়ের মাধ্যমে। আসল খেলাটা শুরু হয় এরপর। এখানে সোর্সের একটা পরামর্শ আমার দারুণ লেগেছে। তারা বলছে ক্লাউডবটকে একটা টুল হিসেবে না দেখে একজন নতুন কর্মচারী হিসেবে ভাবতে। ওর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে, ওকে সময় দিতে হবে, আর ওকে ভালোভাবে বোঝাতে হবে আপনি কি চান। তো একজন নতুন কর্মীর মতো ওকে কি কি কাজ দেওয়া যেতে পারে? যেমন শুরুতেই নিজের সম্পর্কে, নিজের কাজ, পছন্দ অপছন্দ নিয়ে বিস্তারিত তথ্য দিন।
ওকে বলুন আপনার জন্য একটা ডেইলি ব্রিফ তৈরি করতে। আপনি যদি কোডিং করেন তাহলে আপনার কোড রিপোজিটরিতে অ্যাক্সেস দিন, যাতে ও আপনার কোডিং স্টাইলটা বুঝতে পারে। এটাকে বলা হচ্ছে ভাইব কোডিং। আর আপনার সব এলোমেলো ভাবনাগুলো গুছিয়ে রাখার জন্য ওকে একটা সেকেন্ড ব্রেন বা ডিজিটাল নোটবুক তৈরি করতে বলুন। তবে সবথেকে শক্তিশালী প্রশ্নটা হলো এটা। এআইকে জিজ্ঞেস করুন, আমার সম্পর্কে তুমি যা জানো তার উপর ভিত্তি করে আমার জন্য আর কি করতে পারো। দেখবেন ও এমন সব কাজের আইডিয়া দেবে যা হয়তো আপনি ভাবতেও পারেননি। চলুন এবার একটু বড় পরিসরে ভাবি, এই ধরনের প্রযুক্তির সামাজিক প্রভাবটা আসলে কতদূর যেতে পারে। এই প্রশ্নটা কিন্তু আমাদের উত্তেজনা থেকে একটু সতর্কতার দিকে নিয়ে যায়। যদি এই প্রযুক্তি সত্যিই এতটাই শক্তিশালী হয়, তাহলে এর ফল কি হতে পারে? এটা নিয়ে ভাবাটাও কিন্তু জরুরি। সোর্সের মতে এই অটোমেশনের কারণে কিছু নির্দিষ্ট ধরনের কাজ কিন্তু সরাসরি ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। এর মধ্যে আছে বিভিন্ন ধরনের জুনিয়র লেভেলের চাকরি, প্যারালিগালদের কাজ, এমনকি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের কাজও। আর সোর্সে একটা বেশ গুরুতর সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। বলা হচ্ছে প্রায় ৯৯.৯% মানুষ এখনও জানেই না যে এই ধরনের প্রযুক্তি চলে এসেছে, আর সমাজ এই বিশাল পরিবর্তনের জন্য মোটেই প্রস্তুত নয়। এটাকে একটা আসন্ন ঘূর্ণিঝড়ের সাথে তুলনা করা হয়েছে। শেষ করব সোর্সেরই একটা কথা দিয়ে, যেটা আমাদের একটা কঠিন বিভাব সামনে দাঁড় করিয়ে দেয়। আপনি উদ্ভাবন থামাতে পারবেন না, হয় আপনি হার মেনে নেবেন অথবা আপনি এটিকে গ্রহণ করবেন। তার মানে প্রযুক্তিগত এই বিপ্লবকে থামানো প্রায় অসম্ভব। এর সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়াই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। এখন দেখার বিষয় এই প্রযুক্তি আমাদের ঠিক কোথায় নিয়ে যায়।